তোমাদের এখানকার ইলেকট্রিশিয়ানদের কি দেমাগ, 2-3 ধরে বলার পর তারপর এলো। ফোনটা দেখি তো, ফোনটা চার্জ হলো কিনা। আসতে দিচ্ছে না, বুঝতে পারছিস না? আমাদের ধোপা নাপিত বন্ধ করে দেওয়ার তাল করছে। করুক করুক না, কতদিন করবে। অনু দেখ তো ফোনটা অন হয় কিনা। কে কে ফোন করেছে কে জানে। অত ভাবিস না, আজ অয়ন আসুক, দেখি না আমাদের কতদিন অন্ধকারে রাখতে পারে। স্নান করে নিবি, তারপর খেয়ে নিবি, চুপচাপ মায়ের কাছে বসে থাকবি। আর যদি দরজায় কেউ আসে দরজা খুলবি না, ঠিক আছে? না না, ওকে বিশ্বাস নেই। তুই গিয়ে বাইরে থেকে তালা মেরে দিয়ে যা, আমরা মা মেয়ে তোদের জন্য অপেক্ষা করব। ঠিক আছে, আমার মনে হয় তাই ভালো হয়। হ্যাঁ রেখাদি, না না আজকে আমি পারবো না, আজকে আমার খুব জরুরি একটা কাজ আছে। আধ ঘন্টার জন্য? আচ্ছা ঠিক আছে, আসছি। কি রে, কোর্টে যেতে পারবি না? না না, কোর্টে তো যাবই, কিন্তু তার আগে আধ ঘন্টার জন্য একটু স্কুল হয়ে আসতে হবে। ও আচ্ছা যাই, অনেক দেরি হয়ে গেছে, আমি রেডি হইনি, আমার সময় নেই একদম। হ্যাঁ একদম চুপচাপ মায়ের কাছে গিয়ে বসে থাকবি, ঠিক আছে? আর কাম্মা, আমি বাইরে থেকে তালা দিয়ে যাচ্ছি, কেউ আসলে কিন্তু একদম দরজা খুলো না। মাসিমা, ও মাসিমা। কে? বিনা এলি? আরে তোমাদের দরজায় তালা কে দিয়েছে গো? হ্যাঁ, ওই বৃন্দা যাওয়ার সময় লাগিয়ে দিয়ে গেছে। তুই দাঁড়া, আমি অন্য চাবিটা তোকে দিচ্ছি। এই নে। শিরায় আছে ভয়, শিরায় আছে ভয়, শিরায় আছে ভয়। No, I have not done this. ইওর অনার, আজ যদি আপনি এই নোংরা লোকটাকে শাস্তি না দেন, তাহলে আমরা কোনোদিনও ল অ্যান্ড অর্ডারের উপর আসে ভরসা রাখতে পারবো না। মাসিমা নমস্কার। এ কি তোমরা কারা? এরা কারা? বিনা, এই বিনা, এরা কারা? এরা কারা আমি কি করে জানবো? তোমাদের নামগুলো তাই উপরে নিয়ে এলাম। বলছিল কি সব দরকার আছে। সেরকম কিচ্ছু না, আপনার হাতের কয়েকটা টিপছাপ নেব, চলে যাব। ও টিপছাপ? কখনো যাব না, মরে গেলেও যাব না। কিন্তু ম্যাডাম, আপনার এই কান্নাকাটির ওপরেও তো আমরা ভরসা রাখতে পারছি না কোনো রকম ভাবে। ফ্লোটার্সের সুইমিং পুলে আপনি সেদিন কেন নামলেন? কার অনুমতি নিয়ে নামলেন? আর কেনই বা সুইমিং এর পোশাক পরে নামলেন? তার কোনোটাই স্পষ্ট নয়। আপনার বক্তব্য অনুযায়ী আসামি অয়নবাবু সেদিন জলের নিচে আপনার শ্লীলতাহানি করেন, কিন্তু সে ঘটনার কোনো সাক্ষী নেই। অথচ দুজন অভিভাবক যারা সেই দিন সেই সময় সুইমিং পুলের পাড়ে দাঁড়িয়েছিলেন, তাদের বক্তব্য অনুযায়ী আসামি অয়নবাবুর সঙ্গে আপনার ট্রেনার এবং পোশাক নিয়ে কথাবার্তা হয়েছে, রাইট? অতএব ইওর অনার, এটা দিনের আলোর মতো স্পষ্ট যে অভিযোগকারিণী শিরিন সমাদ্দার সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার মক্কেলের সম্মান নষ্ট করার জন্য একটি ভিত্তিহীন অভিযোগ এনে কোর্টের সময় নষ্ট করছে। কি ভেবেছো তোমরা? কি ভেবেছো? এই 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 একটা মেয়ে মানুষ বেইমানি করেছে বলে তোমরা আমার জেদ ভেঙে দেবে?
পারবে না, কখনো যাবো না। বিনা মাসির জন্য, আপনার মেয়ের জন্য আপনি সই করবেন? না, কখনো না। এই, এই, ছেড়ে দাও, ছেড়ে দাও। দেবো তো, আপনাকে সইটা করুন। ওরে ছেড়ে দাও, ওরে ছেড়ে দাও। মাসিমা আমাকে দাও না, কেন ঝামেলা বাড়াচ্ছ? তোমারও ঝামেলা, আমারও ঝামেলা। ভালো করলি না, কাজটা ভালো করলি না বিনা। মাথার ওপর ভগবান আছেন, উনি তোর বিচার করবেন। এই, এই, চল না। অনু, 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 অনু। একদম চুপচাপ ছাপ দে। এই, এই, আমার মেয়েটার সঙ্গে কি করেছিস তুই? কি করেছিস তুই? শিরায় শিরায় আছে ভয়, শিরায় শিরায় আছে ভয়, শিরায় শিরায় আছে ভয়, শিরায় শিরায় আছে ভয়। এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, মধ্য কলকাতার এই বাড়ি। আপনার ক্যামেরা দেখতেই পাচ্ছেন, প্রায় 55 বছর পুরনো এই বাড়িকে ঘিরে রহস্যময় এই মুহূর্তে এই বাড়ির ভিতরে যা যা ঘটেছে আমরা নজর রাখছি। প্রত্যেকটা মানুষ এখানে জড়ো হয়েছে এই বাড়ির ঘটনা দেখার জন্য। এই বাড়িতে কি ঘটনা ঘটেছে তার জন্য আপনারা আমরা কথা বলে নেব স্থানীয় ব্যবসায়ী অনুকূল বাবুর সঙ্গে। অনুকূল বাবু, এই মুহূর্তে আমাদের মানসিক অবস্থা বুঝতেই তো পারছি না। তবে এই বাড়িটা নিয়ে অনেক দিন ধরে একটা লুকোনো রহস্য চলছে। আর একটা কথা, বোনকে ভীষণ দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যার কথা এখনই অনুকূল বাবু আমাদের বলছিলেন, এই বাড়ির ছেলে অয়ন ইতিমধ্যে সে এখানে এসে পৌঁছেছে। তার মায়ের কাছে যাচ্ছেন, মাকে করার চেষ্টা করছেন, কিন্তু মা, কি হয়েছে? তার মাকে কোথায় অনু? কিন্তু অনু? 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 অনু আর নেই, অনু আর নেই। अरे ये साला तुम लोग चुतियापंथी वाला काम करेगा और मेरा गांड में आछड़ा जाएगा। ये तो देखছি খাল কেটে ডাইনোসর নিয়ে এলাম। এসব তোমার সব পায়তারির ফল। এবার পার্টি না তোমাকে একটা বাঁশ দেবে, আছোলা বাঁশ আর চাচা ছোলা ভাষায়। শালা এমএলএ, তোমার বুদ্ধিটা কি হাঁটুতে না গোড়ালিতে? গোপুদা এ অফিসারকে আমি ধরে আনতে বলিনি, বেঁধে আনতে বলিনি। এ সালা গান্ডু অফিসার। তো করুণা সিং, তোমার সিংহের গুতোয় নাকি ফার্নেসের লোহাও ফুটো হয়ে যায়, তা সেই পারফরমেন্সটাই দেখাও না বাপু। হ্যাঁ স্যার, লাফড়া হলে সমাজ রায় না, আমার স্পটে থাকাটা ঠিক হবে না। একদম ঠিক হবে, 100% রাইট। তুমি যদি তোমার সিংহের গুতোয় খেল খতম করতে না পারো, ওই এনআরআই কাকা আমাদের গুতোবে। আসলে টাকার গরম, সিং নেই মালটা, কিন্তু নাম তার সিংহ। তো সিংহের খাঁচায় ঢুকে চিরুনি দিয়ে কেশর আচড়াতে পারবো না ভাই। যা পারো করো, মারো ধরো, যা খুশি করো, সইটি আমার চাই। গোপুদা, গোপুদা, ये साला संभाल के दत्ता बाबू, संभाल के। চোখ লাল করবেন না, এটা আপনার বিধানসভার হল্লাঘর নয়। এখানে সব রেকর্ডেড, ইঞ্চ বাই ইঞ্চ, ফুট বাই ফুট, লোডেড ইন মাই হার্ড ডিস্ক। মারধরের অর্ডার আপনি দিয়েছিলেন। ধস্তাধস্তি না হলে, ওই মেয়েটা হাতে কামড় না বসালে আমি ওই মেয়েটাকে মারতাম কেন? স্পটে তো আমি যেতেই চাইনি। সাপের লেজে পা দিয়েছো, পরের স্টেপটা হজম করতে পারবে তো?
কি হবে? মঙ্গলই মঙ্গল। ট্রান্সফার হবে, জেল হবে, যা হবে আপনার সঙ্গে শেয়ার করে হবে। দত্তা সাহেব 50-50। আর ফাঁসি হলে একটাই মানিলা রোপ লাগিয়ে দু ভাই লটকে পড়বো। আপনার তো দয়ার শরীর, সবাই বলবে দয়া মায়া করুণা একসাথে ফাঁসি হলো। প্ল্যান করুন দত্তা সাহেব, নিজেই নিজের সঙ্গে লড়াই করে কি হবে প্ল্যান করো। ভাবুন তো, ওই औरत क्या नाम है उसका, बीना, वो यदि सब सच बोले देय, उसका पैसा तो आपने दिया नहीं अभी तक। এই শোনো, মহিলাকে তুমি 1000-20 ছুঁয়ে রাখো। দেখো নিজেই নিজের দেয়ালে মাথা ঠুকে কোনো লাভ নেই। তাই চলো মাথাটা খাটাই, চলো। কে? अब गाड़ी पटरी पर आए। এই অয়ন এসে গেছিস? শোন, ডাক্তারবাবু ভেতরে আছেন। অয়ন, উই শুড নট থিঙ্ক নেগেটিভ। ওই যে ডাক্তার, এই তো ডাক্তার এসে ডাক্তারবাবু কি অবস্থা? আমরা এখানে দাঁড়াই। বলার মতো এখনো পর্যন্ত তো কিছু হয়নি। আপাতত টিস্যু র্যাপচার আর এক্সটার্নাল ওন্ডসগুলোকে আমরা কন্ট্রোল করতে পেরেছি। উই আর অল ওয়েটিং ফর দ্য স্ক্যান রিপোর্ট অ্যাকচুয়ালি, বাট থ্যাংক গড ইন্টারনাল হ্যামারেজটা এখনও স্টার্ট হয়নি। হ্যাঁ, একবার দেখা করে যাবে ডক্টর প্লিজ। নট নাও প্লিজ। ডক্টর প্লিজ একবার। অয়ন কিচ্ছু হবে না, ঠাকুরকে রাখো অয়ন, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। বিনা মাসি, ডাকাতরা কেমন দেখতে ছিল বিনা মাসি? লম্বা, বেঁটে, গায়ে চারচাটে তেল মাখা না, নাকি ইয়া বড় বড় চামড়ি গম, একালে বন্দুক আর একালে ভুঁচালি। মনে কেমন যেন পুরনো হয়ে যায়। সিংহি, ওই ভুঁচালির জায়গায় যদি আমি একটা ত্রিশূল দিয়ে দিই, হ্যাঁ, ব্যাপারটা কেমন একটা ধম্ম কেসে ফেলে দেওয়া যাবে না? দেখুন বিনা মাসি, ডাকাত ও ঘরে ঢুকেছিল, বুঝে নিন, মুখস্থ করে নিন। সবাইকে ঘরে রেখে চাবি নিয়ে আলমারি খুললো, কিছু না পেয়ে মায়াদেবীকে শাসালো। মায়াদেবী আর তার মেয়ে চিল্লালো, ধাক্কাধাক্কি হলো। আপনি বারান্দার দরজার কাছে গিয়ে চিল্লালেন, বাঁচাও বাঁচাও, চোর ডাকাত। কেউ শুনলো না। অনুও চিল্লালো, কিন্তু ও তো রোজ এমনি চিল্লায়, কেউ ধ্যান দিল না। তারপর ব্ল্যাঙ্ক। আর কিছু জানেন না আপনি। তারপরে কাঁদতে কাঁদতে বাইরে পালিয়ে গেলেন, একটা বাইক তো প্রায় ধাক্কায় মেরে দিল আপনাকে। পুলিশ এলো, আপনার জন্য বেঁচে গেলেন মায়াদেবী। কিরম ভয় কাঁপছে দেখুন। আরে বিনা মাসি, আপনি সাহসী। আপনার সাহসিকতায় একটা গোটা বাড়ি ডাকাতির হাত থেকে বেঁচে গেল। আর আপনি এরকম কাঁপলে পুলিশ প্রতিবেশী সব আমাদের মেরে দেবে না। সিংহি, একটু সাহস দিয়ে দিন না বিনা মাসিকে। 20,000 ফার্স্ট ইনস্টলমেন্ট। আমি কথার খেলাফ করি না। বাকি 30,000 শিগগিরই আঁচলে বেঁধে দেব, কিন্তু মুখ খুললে গলায় কেট দিয়ে দেব। বলো হরি হরি বল। বিনা মাসিকে কাঁধে তোল, বলো হরি বল। বিনা মাসিকে কাঁধে তোল, বলো হরি বল। বিনা মাসিকে কাঁধে তোল।
কিছুর আঘাতে রক্তপাত, তারপর সম্ভবত পা দিয়ে বা হাত দিয়ে বুকের ওপর আঘাত করা হয়েছে। পোস্টমর্টমের নিয়ম অনুযায়ী বডিটা আপনারা কালকেই পেয়ে যাবেন, বাট কিছু ফর্মালিটিস আছে। আজ পুলিশের হাতে এলো মধ্য কলকাতার 12 বছরের নাবালিকা অনুশ্রী রায়ের মৃত্যুর ময়না তদন্তের রিপোর্ট। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত মুখার্জি। অমিত, তোমার থেকে যেটা জানবো, ঠিক এই মুহূর্তে পুলিশ এবং প্রশাসনের অবস্থান কি? এই মুহূর্তে খুনের কিনারা না হলেও পুলিশের একাংশ বক্তব্য পরিষ্কার। রাজ্য জুড়ে বেড়ে চলেছে চুরি ডাকাতির রাহাজানির ঘটনা। প্রশাসনও এই ব্যাপারে চিন্তিত। আইনি প্রক্রিয়ায় নজর রাখছেন মুখ্যমন্ত্রী নিজেই। তবে সিসিটিভি ফুটেজ বা প্রত্যক্ষদর্শী কেউ না থাকায় পুলিশ এবং গোয়েন্দা বিভাগের কাছে সূত্র পরিষ্কার নয়। তবে পুলিশ দফায় দফায় জেরা করেছে পরিচারিকা বীণা মণ্ডলকে। তার বয়ানে উঠে এসেছে ডাকাতির কথা। সেদিন আমি 12:35-এ বিনাদিকে ফোন করেছিলাম। কাম্মার ফোনটা লাগছিল না। বিনাদির ফোনটা কারো হাতে চাপ লেগে অন হয়ে গিয়েছিল, আর আমি কয়েকটা ভয়েস শুনতে পাচ্ছিলাম। একটা গলা শুনে মনে হলো অনেকটা অনুর মতো। বিনা অনেক পুরনো লোক, বিনি। সো হোয়াট? ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। স্টিল উই হ্যাভ টু টক টু হার। পুলিশ তো করতে দেবে না, আন্ডার ইনভেস্টিগেশন। তাও আমরা একবার চেষ্টা করি। একটা মানুষ চোখের সামনে শেষ হয়ে গেল আর সে কিছু বুঝলো না। দাঁড়াও, আমি ওকে একটা ফোন করছি। সুইচড অফ বলছে। তোমার কাছে বিনাদির আর কোনো নাম্বার আছে? এটা দেখো। হ্যালো, বিনাদি আছে? কোথায়? ঠিকানা জানেন? বিনাদি দেশের বাড়ি চলে গেছে, ক্যানিং।